আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে সেই কিশোরগঞ্জ মিঠামইর নিকলে হাওরের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 5:30। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম কারণ সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখানোর জন্য। আমরা আসলে আরেকটু আগে বের হতে চেয়েছিলাম, যে কারণে আসলে সকাল সকাল বুঝতে পারছেন ঘুম থেকে উঠতে লেট হওয়ার কারণে আমাদের একটু সময় লেগে গেছে। আমরা দেখতে পাচ্ছেন সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমাদের সঙ্গে থাকুন, সমস্ত ভিডিও আপনারা দেখবেন, অনেক ভালো লাগবে। আমরা এই মুহূর্তে চলে এসেছি চৌরাস্তা, বা চৌরাস্তা চলে এসেছি। এখন আমরা এখান থেকে একটা সিএনজি নেব। সিএনজি নিয়ে একদম ডাইরেক্ট চলে যাব সেই মিঠামইন। এখান থেকে সিএনজি নিয়ে গেলে অসুবিধা হবে। আমরা সেই জন্য আমরা সিএনজি নেব, বাসে যাব না, বাসে গেলে একটু অসুবিধা হবে। আমরা অবশেষে একটা সিএনজি নিয়ে নিলাম। এই যে মামা আছে, আমি সামনেই বসলাম গাড়ির, যেন ভিডিও করতে সুবিধা হয়। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি মামাকে একটু জিজ্ঞেস করলাম যে, মামা আপনার ভিডিও করলে কি কোনো অসুবিধা হবে কিনা? মামা বলছেন না, সমস্যা নাই, ভিডিও করেন। আমি আবার জিজ্ঞেলাম যে, ঠিকই তো, পুরুষ মানুষ, কিসের অসুবিধা? মামা তো অনেক খুশি হলো। ঠিক আছে, করেন, ভিডিও করেন, অসুবিধা নাই। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর আমরা আপনাদের সেই মিঠামইন, অষ্টগ্রাম, কিশোরগঞ্জের সমস্ত ভিডিও দেখাবো। যাই হোক, ইতিমধ্যে বৃষ্টি চলে এসেছে, দেখতে পারছেন অনেক বৃষ্টি। বৃষ্টির দিন অবশ্য বৃষ্টি হলে ভালো লাগে। আর আমরা একটু যাচ্ছি। যাই হোক, বৃষ্টি খুব জোরে না, মোটামুটি হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। যাই হোক, বৃষ্টির দিন ভালো লাগে সবারই, আমাদেরও ভালো লাগছে। যাই হোক, আমরা যেন সঠিকভাবে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাতে পারি, সেই উদ্দেশ্যই আমাদের মূল উদ্দেশ্য। প্রিয় ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। যারা ইতিমধ্যে আমার পেজটি ফলো করে দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার পেজটি ফলো দিয়ে রাখেন নাই, তারা অবশ্যই অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউবে দেখছেন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন সবার আগে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনারা দেখতে পারেন। যাই হোক, একটি ব্রিজ আমরা ইতিমধ্যে চলে এলাম। এটা হচ্ছে সেই মেঘনা ব্রিজ। মেঘনা ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। এই মেঘনা ব্রিজ অতিক্রম করে এখান থেকে আমরা চলে যাব সেই কটিয়াদি। এখান থেকে অনেক সময় লাগবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের পাশে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। দেখতেই পাচ্ছেন আকাশের ভিউটা কেমন আসেছে। সেই আমরা ব্রিজের উপর থেকে বেরোনোর একদম ফাঁকা রাস্তা, যানজট মুক্ত রাস্তা। আসলে বাংলাদেশের সুন্দরতম রাস্তা এই সেই কিশোরগঞ্জের মিঠামইনের রাস্তা। এখানে অনেক ভালো 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 স্থান আছে, নদী নালা খাল বিল সমস্ত এখানে আছে। সবকিছু এখানেই পাবেন, সৌন্দর্যের উপভোগটা আপনারা পাবেন, যেহেতু এখানে যানজট মুক্ত রাস্তা। এখানে আমরা ইতিমধ্যে চলে এসেছি সেই কটিয়াদি স্টেশন। এখান থেকে আমাদের আরেকটি সিএনজি নিতে হবে। আর এই সিএনজি মামা সরাসরি যাবে না মিঠামইনে, কারণ ওনার আসলে গ্যাস হয়তো টানতে পারবে না, উনি হয়তো ফেরত আসতে পারবে না, যে কারণে আমাদের এখান থেকে আরেকটা সিএনজি নিতে হবে। আসলে ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছিল, সমস্ত টোটাল ভাড়া ইন টোটাল আমাদের চৌরাস্তা থেকে মিঠামইন ১৫০০ টাকা কন্ট্রাক্ট হবে। এখান থেকে উনি ভাড়া নিয়েছে ১,০৫০ টাকা। আর উনার উনি এখান থেকে আমাদের থেকে কন্ট্রাক্ট করে দিবে ৪৫০ টাকা দিয়ে। এই মোট ১৫০০ টাকা কন্ট্রাক্টে আমরা চলে যাব মিঠামইনে। মিঠামইনে চলে যাব এখান থেকে। এই যে আমাদের গাড়ি এসে পড়েছে, আরেকটি গাড়ি। যাই হোক, আমরা ইতিমধ্যে উঠে পড়লাম সিএনজিতে। আর আপনাদের একটু আশেপাশের ভিডিওগুলো আমি একটু করে দেখাবো। আশেপাশের জায়গাগুলো কত সুন্দর, রাস্তাঘাট দেখতে পাচ্ছেন যানজট মুক্ত, সবুজে ঘেরা সোনার বাংলাদেশ। কি অপরূপ আমাদের সোনার বাংলাদেশ, দেখতে পাচ্ছেন। আকাশে যেমন দেখা যাচ্ছে মেঘের পাহাড়, মেঘের পাহাড় আকাশে থেমে থেমে আছে, অনেক সুন্দর লাগছে। সবুজে ঘেরা সেই সোনার বাংলাদেশের। আসলে বাংলাদেশটা এত সুন্দর জায়গা, আসলে আমরা সম্পূর্ণ না বাংলাদেশ না ঘুরে আমরা বিদেশের পথে, যাত্রা পথে রওনা দিই। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখুন আর কমেন্ট করুন আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো। আর সম্পূর্ণ ভিডিও আশা করি দেখতে থাকবেন, অনেক ভালো লাগবে আমাদের ভিডিওগুলো আপনাদের। আর এই ধরনের ভিডিও আমি বেশি বেশি আপনাদের দিতে চাই, শুধু আপনাদের ভালোবাসা পেয়ে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, যেন এই ধরনের ভিডিও আপনারা বেশি বেশি দেখাতে পারি। আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, যেন সর্বপ্রথম আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আশেপাশে রাস্তা দেখতে পাচ্ছেন,
গ্রামের আঁকা-বাঁকা মেঠো পথে আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এই মেঠো পথ ধরে আসলে অনেকদিন পরে আমার আসা হলো। অনেকদিন পর আমি গ্রামের সেই আবহাওয়া নিলাম, পরিবেশ নিলাম। কত সুন্দর পরিবেশ দেখেন। নদী-নালা, খাল-বিল, পাহাড়, গাছপালা, মেঘে ঢাকা আকাশ সমস্ত মিলে সবকিছু একটা সুন্দর মনোরম পরিবেশ। যাই হোক আমরা ছোট, ছোট ব্রিজগুলো অতিক্রম করে পাড়িয়ে যাচ্ছি সেই মিঠামইনের উদ্দেশ্যে। প্রিয় ভিউয়ার্স আপনারা আশেপাশে একটু দেখে নিন কত সুন্দর আ লাগছে এই পরিবেশটি। এখন সম্পূর্ণ রাস্তা ফাঁকা, কোনো যানজট নেই। এজন্য আরো বেশি ভালো লাগছে। আমি সামনে বসে থাকি গাড়ির সামনে কারণ আমার ভিডিও করতে লাগে। আর ভিডিও করতে আমাদের সুবিধা হয় সামনে গাড়ির সামনে বসলে। আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর তারা অবশ্যই গাড়িতে গেলে গাড়ির অবশ্যই সামনে বসার চেষ্টা করে যেন ভিডিও নিতে সুবিধা হয়। আসলে দেখতেই পারছেন আকাশের ভিউটা আসলে আমার কাছে খুবই মুগ্ধকর। আমি ভিডিও না করেই পারছি না। এত সুন্দর ভিউ আসলে কারই না ভালো না লাগে বলেন? আমারও ঠিক তেমনটাই ভালো লেগেছে আপনাদের মতো। দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিও সেই গাজীপুর টু মিঠামইন অষ্টগ্রাম কিশোরগঞ্জ। আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টায় আছি। হয়তো প্রিয় ভিউয়ার্স আপনারা আ এখনো যারা জয়েন করেন নাই, আমার ভিডিওতে অবশ্যই জয়েন করে আমার পেজটি ফলো দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন। আপনাদের অনেক ভালো লাগবে। আজ এই ধরনের নিত্য নতুন ভিডিও ও দিতে আমি ইচ্ছুক আপনাদের মাঝে। শুধু আপনাদের ভালোবাসা পেয়ে থাকলে আপনারা অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন বেশি, বেশি। আর সেই ভালোবাসা পেয়ে আপনাদের আমি এই ধরনের ভিডিও দেখাতে পারি। প্রিয় ভিউয়ার্স আসলে আমি যতই ভাবছি ভিডিও করতে, করতে টায়ার্ড হয়ে গেছি। তারপর আমি ভিডিও করা বন্ধ করতে পারছি না। কারণ আমার চোখের লোভ আমাকে সামলাতে পারছে না। মনকে সামলাতে পারছি না। কারণ এত সুন্দর ভিউ আসলে কারই না ভালো লাগে বলুন? এত সুন্দর ভিউ দেখতে সবারই মন ভরে যায়। আমি বারবার ভাবছিলাম আমি টায়ার্ড হয়ে গেছি, ভিডিও করব না। তারপরেও ভিডিও করা বন্ধ রাখছি না। কারণ আমার অনেক কষ্ট হচ্ছে। অনেকক্ষণ ধরে ভিডিও করছি। অনেক জার্নি অবস্থা আছে ভিডিও করতে পারছি। কারণ এত সুন্দর ভিউ আসলে চোখ ধাঁধানো ভিউ। এত সেই সবুজে ঘেরা আঁকাবাঁকা মেঠো পথ রাস্তা, আকাশে মেঘে ঢাকা পাহাড়। মেঘের পাহাড় আকাশে উড়ে বেড়াচ্ছে। দেখতে খুবই ভাল লাগছে। আর দেখতেই পাচ্ছেন একদম নিরিবিলি, কোন রকম যানজট নেই। আসলে আমরা আজকের দিনটা এসে খুবই ভালো কাজ করেছি। আপনারা যারা এরকম আ সুন্দর পরিবেশ এবং যানজট মুক্ত পরিবেশে যদি মিঠামন কিশোরগঞ্জে আসতে চান অষ্টগ্রামে, তাহলে অবশ্যই শনিবার এবং শুক্রবার এবং অন্যান্য ছুটির যে বড় দিনগুলো আছে, ওই দিনগুলো আপনারা আসতে পারেন না। অবশেষে আমরা চলে এলাম দেখতে পাচ্ছেন সেই মিঠামইন মানে পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছেন সেই সোনার বাংলাদেশের সেই মেঘে ঢাকা পাহাড়ে আকাশে যেমন মেঘের পাহাড় জমে আছে, ঠিক তেমনি নিচে দেখতে পারছেন অনেক জাহাজ, নৌকা নিচে রাখা হয়েছে নীল আকাশের নিচে। আমরা চলে এসেছি এখানে। আসলে আমরা সকাল থেকে বের হয়েছি তাড়াতাড়ি। যেকোনো আমাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা আমরা সবাই আপনাদের হাই দিলাম। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা পৌঁছে গেছি সেই মিঠামইনে। আসলে আমাদের খুব ভালো লাগছে যে আল্লাহ পাক সুস্থতার সাথে আমাদের এই জায়গাতে নিয়ে এসেছে। আমরা এখান থেকে আ চেষ্টা করব এখানে খাওয়া-দাওয়া শেষ করে তারপরে আমরা এখান থেকে নৌকা নিয়ে চলে যাব সেই আপনাদের মইন। এটা হচ্ছে আমরা বর্তমানে এসে পৌঁছাছি নিকলি। এই জায়গাটার নাম হচ্ছে নিকলি হাওর। এই নিকলি স্থান এখান থেকে আমরা খাওয়া-দাওয়া করে আ চলে যাব সেই নৌকা নিয়ে সেই মিঠামইন। ওখান থেকে আবার চলে যাব সেই অষ্টগ্রাম। আমরা এখান থেকে বিভিন্ন জায়গায় সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা মসজিদ। আর সামনে আরেকটা দেখতে পাচ্ছেন এই মসজিদের পাশে আরেকটা ফায়ার সার্ভিসের সেই জায়গাটি ফায়ার সার্ভিস এখানে অবস্থান করেছে খুবই একটি ভালো জায়গা। তবে এখানে আরেকটা জিনিস দিলে ভালো হতো সেটা হচ্ছে পুলিশ স্টেশন অথবা পুলিশ ফাঁড়ি এখানে খুব দরকারিমূলক জায়গা ছিল। যেহেতু এখানে পর্যটকদের এলাকা, এখানে অনেক প্রচুর পরিমাণ পর্যটক এখানে আসে। এখানে পুলিশের ফাঁড়ির অবস্থা পুলিশ স্টেশন যেকোনো একটা ব্যবস্থা আমাদের এখানে প্রশাসনের ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো। যেহেতু আমরা আশেপাশে দেখতে পাচ্ছেন আমাদের লোকজন সবাই সেলফি উঠাচ্ছে, ভিডিও করছে। অনেক আনন্দ মুহূর্ত সবাই উপভোগ করতেছে। প্রিয় ভিউয়ার্স আমি আরেকটা কথা বলতে চাই। আমি আপনাদের অবশ্যই বলে দিচ্ছি এখান থেকে আপনারা খাওয়া-দাওয়া করে চলে যাবেন। যারা না খেয়ে আসবেন সকাল এখান থেকে খাওয়া-দাওয়া করলে পরে এখানে আপনাদের সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমরা খাবারের আইটেমগুলো দেখতে পাচ্ছেন। এখানে খাবারের দামটা
আ দাম মূল্যটা আসলে মান হিসাবে মূল্যটা অনেক কম। মূল্য হিসাবে দামটা দেখতেই পাচ্ছেন অনেক খাবারের কম। আমরা আসলে ৬ জন খেয়েছি। আপনার এখানে হচ্ছে পেট চুক্তি। আপনি যে তরকারি নিবেন সেই বাজেট হিসেবে নিবে। যেমন আমরা যে চিংড়ি নিয়েছি ৬ জন মানুষ ন আমাদের জনপ্রতি ৳১৫০ পড়েছে। ৳৯০০ খাবারের বিল পড়েছে আমাদের টোটাল। জনপ্রতি ৳১৫০ পড়েছে। আসলে খুব অল্প খরচে আমাদের তৃপ্তি তৃপ্তি করে খাওয়া হয়ে গেছে। আর এই হোটেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আয়াতুল হোটেল। এই ভাইটি অনেক ভালো। আমাদের অনেক সুন্দর পরিবেশে খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছে এবং বলছে, "মামা আ আমার মোবাইল নাম্বার দিয়ে দিব। আমাকে একটু ভিডিওতে ধারণ করেন। আমি বলে দেব মোবাইল নাম্বারটি। আপনারা অবশ্যই আমার আমি মোবাইল নাম্বারটা আমার ডিসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেব এই হোটেলের।" যে পরিচালনায় আছে। আমার এই যে বস দেখতে পাচ্ছেন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আসলে অনেক ক্ষুধা। আমরা অনেক জার্নি করেছি। জার্নি গুলো অনেক প্রচুর পরিমাণ ক্ষুধা লেগেছে। আমরা মোটামুটি সকাল ৫:৩০ টায় বের হয়েছি। সে আমাদের গাজীপুর সফিপুর এলাকা থেকে। এখান থেকে আমরা সকাল ৫:৩০ টায় বের হয়ে আমরা চলে এসেছি। এখানে ১০ টা সময় পৌঁছে গেছি মিঠামইনে। এটা দেখছি মানে হোটেলের মালিক। ইনি আসলে ছেলেটা খুব ভালো। মোটামুটি আমাদের সুন্দর পরিবেশে খাওয়ানোর ব্যবস্থা উনি বলছে যে, "মামা এখানে আসবেন। আমি আপনাদের সুন্দর পরিবেশে খাওয়ানোর ব্যবস্থা করে দিব। অল্প খরচে ভালো মানের খাবারের ব্যবস্থা নিতে পারবেন আপনারা।" আর যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি একটা কথা বলতে চাচ্ছি, আমার ভিডিওটি অনেক বড় হয়ে আসছে। নেক্সট পার্টে আপনারা অবশ্যই আমার দেখে নিবেন। সবাই ভালো থাকবেন।